বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর তার অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে রমনা থানা পুলিশ এই মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে। মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাই, অভিনেত্রী লতিফা হক লুসি ও খলনায়ক ডন সহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এক রহস্যঘেরা দিন। কি ঘটেছিল সেদিন? প্রকৃত ঘটনা জানতে চান সালমান শাহর কোটি কোটি ভক্তরা। এদিকে সালমান শাহর সহকারী মনসুর সামিরাকে বেডরুমে আপত্তিকর অবস্থায় দেখছেন বলে এমন একটি তথ্য দিয়েছেন। লিফট দিয়া ১১ তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই টেবিলটার জন্য পাঠাইছে, ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মতো ছুটে আসবে বাসায়। কী কারণে আমার বই এই সবাই এই অবস্থায় থাকবে? আবার অনেকেই ধারণা করছেন আজিজ মোহাম্মদ বাই সহ অন্যান্য আসামিরা বিদেশ পালিয়ে যেতে পারেন, কিন্তু অভিনেতা ডন বলেছেন তিনি বাসাতেই আছেন, আত্মসমর্পণ করে আদালতকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। প্রথমে সালমানের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে ধরা হয়েছিল, কিন্তু সালমান আত্মহত্যা করতে পারেন না এমনটি পরিবার ও ভক্তদের ধারণা। সেই রহস্যের জট এবার খুলবে কিনা সেদিকেই তাকিয়ে দেশবাসী।